বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের নাম এখন ফ্রান্স। আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দু এমবাপ্পে। তার গতি, ড্রিবলিং, ফিনিশিং আর বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিপক্ষের ডিফেন্ডাররা জানেন মাত্র 1 সেকেন্ডের ভুল মানেই গোল। আর সেই কারণেই এমবাপ্পে এখন প্রতিটি দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করে তারা। এরপর শেষ ১৬তে শক্তিশালী প্যারাগুয়েকেও হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ২ ম্যাচেই ফ্রান্স দেখিয়েছে কেন তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। তবে শুধু এমবাপ্পে নয়, এই ফ্রান্স দলটি ভয়ঙ্কর। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, ডিফেন্সের দৃঢ়তা এবং আক্রমণে গতির বিস্ফোরণ সব মিলিয়ে তারা যেন একটি সম্পূর্ণ দল। প্রতিপক্ষ যদি এমবাপ্পেকে আটকানোর পরিকল্পনা করে তাহলে অন্য কোনো খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেটাই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। এমবাপ্পের সবচেয়ে বড় গুণ হলো বড় ম্যাচে নিজেকে আলাদা করে তুলে ধরা। যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক তখনই তিনি সামনে এসে দায়িত্ব নেন। প্রতিপক্ষের ডিফেন্স যতই শক্ত হোক না কেন, একটি দৌড়, একটি কাটব্যাক কিংবা একটি নিখুঁত শটে পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারেন। তাই প্রশ্ন উঠছে, কে পারবেন এমবাপ্পেকে থামাতে? তাকে থামাতে হলে শুধু একজন ডিফেন্ডার যথেষ্ট নয়, পুরো দলের সম্মিলিত রক্ষণভাগকে নিখুঁত হতে হবে। ফুলব্যাক, সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার সবার সমন্বয় থাকতে হবে। কারণ এমবাপ্পেকে একা আটকাতে গেলে তিনি সহজেই জায়গা বের করে নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রান্সকে বলের দখল নিতে দেয়া যাবে না। কারণ তারা যত বেশি বল পাবে তত বেশি আক্রমণ তৈরি করবে। মাঝমাঠে চাপ সৃষ্টি করে তাদের খেলার ছন্দ নষ্ট করতে পারলেই কেবল কিছুটা সুবিধা পাওয়া সম্ভব। বিশ্বকাপের ইতিহাস বলছে শিরোপা জিততে হলে বড় দলকে হারাতেই হয়। আর এবার সেই বড় দলের নাম ফ্রান্স। তারা শুধু ভালো খেলছে না, প্রতিটি ম্যাচে নিজেদের আরও পরিণত করে তুলছে। তাদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। কিন্তু ফুটবল কখনো একক খেলোয়াড়ের খেলা নয়। ইতিহাসে এমন অনেক দল আছে যারা সুপারস্টারে ভরা দলকেও হারিয়ে দিয়েছে। সঠিক পরিকল্পনা, নিখুঁত রক্ষণ, সুযোগ কাজে লাগানো এবং মানসিক দৃঢ়তা থাকলে ফ্রান্সকেও হারানো সম্ভব। তবু বাস্তবতা হলো এমবাপ্পে যতক্ষণ মাঠে থাকবেন প্রতিপক্ষকে শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি মাত্র কয়েক সেকেন্ডেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আর এ কারণেই বর্তমান বিশ্বকাপে ট্রফির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে ফ্রান্সকে। এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা একটাই, কে হবে সেই দল যারা এমবাপ্পের গতি থামাবে? কে ভাঙবে ফ্রান্সের দুর্ভেদ্য দুর্গ? নাকি সব বাধা পেরিয়ে আবারও বিশ্বকাপ ট্রফি হাতে তুলবে এমবাপ্পের ফ্রান্স? উত্তর লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোতে। তবে একটি বিষয় নিশ্চিত, 2026 বিশ্বকাপ জিততে চাইলে এমবাপ্পের ফ্রান্সকে হারানোর বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।